এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, চেক ডিজনার মামলায় আদালতের আদেশ। চিটাগংকে হারিয়ে বিপিএল এ ধারাবাহিক বরিশাল, উঠছে রংপুর, ৮ জয়েও তৃপ্ত নন অধিনায়ক। আমার কাছে লক্ষ্য হচ্ছে ভাই বিপিএলটা চলতেছে, রংপুর রাইডার্সে ফাইনালে যাওয়া। ওয়েস্ট ইন্ডিজে আজ নারী দলের প্রথম ওয়ানডে, সরাসরি বিশ্বকাপ খেলতে জিততে হবে 2 ম্যাচ। আরও একবার আলোচনায় সাকিব আল হাসান। চেক প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এতে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হল। একের পর এক বিতর্ক, সমালোচনা পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। সাফল্যের চূড়া থেকে এক ধাক্কায় মাটিতে নেমে গেছেন এক সময়ের বিশ্ব আর দেশ সেরা ক্রিকেটার, যার সবশেষ সংযোজন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া। রোববার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। ঘটনার সূত্রপাত 2017 সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি আর টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা লোন নেয় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মস লিমিটেড। সাতক্ষীরা ভিত্তিক এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সাকিব নিজে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর প্রতিষ্ঠানটি 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয়। তবে অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। পরবর্তীতে দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ দেয় ব্যাংকটি, কিন্তু সেই নোটিশের 30 দিন পেরিয়ে গেলেও কোনো সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত 15 ডিসেম্বর ব্যাংকটির হয়ে অ্যাগ্রো ফার্ম লিমিটেডের 4 জনের বিরুদ্ধে মামলা করেন জনসংযোগ কর্মকর্তা শাহিবুর রহমান। 18 জানুয়ারি আদালতে তলব করা হলেও এর মধ্যে চেয়ারম্যান সাকিব এবং ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একের পর এক দুঃসংবাদ সাকিবের। প্রথমে হত্যা মামলা, এরপর শেয়ার বাজার কেলেঙ্কারিতে বড় অঙ্কের জরিমানা, অ্যাকাউন্ট ফ্রিজ করা, তারপর দেশে ফিরে শেষ টেস্ট খেলতে না পারা, বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা আর সবশেষ গ্রেপ্তারি পরোয়ানা। সংসদ সদস্য পদ তো সবার আগেই হারিয়েছেন। সব মিলে খুব দ্রুত দেশে ফেরার আপাতত কোনো সম্ভাবনা নেই সাকিবের। জয়ের ধারাবাহিকতায় ফরচুন বরিশাল, চিটাগং কিংসকে হারের বৃত্তে রেখে জিতেছে 6 উইকেটে। সাগরিকায় টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে কিংস, 39 রানে হারায় 5 উইকেট। 8 উইকেটে 121 রানে থামে চিটাগং। সর্বোচ্চ 35 রান করেছেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। 3টি করে উইকেট রিপন মন্ডল এবং ফাহিম আশরাফের। জবাবে বরিশালও বিপর্যয়ে পড়েছিল, 32 রানে হারায় 3 উইকেট। 8 রানে রান আউটের শিকার তামিম। তাওহিদ হৃদয় 1 আর মুশফিক ফেরেন 11 রান। 16 রানের বেশি করতে পারেননি মাহমুদুল্লাহ। ষষ্ঠ উইকেটে ডেভিড মালান এবং মোহাম্মদ নবীর 69 রানের জুটিতে জয় নিশ্চিত করে বরিশাল। 56 রানে অপরাজিত ছিলেন মালান। 10 পয়েন্ট নিয়ে 2 নম্বরে বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স। ব্যাট করতে নেমে খুলনার সবশেষ সংগ্রহ 3 উইকেটে 168 রান। চট্টগ্রামের জোহরামে চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে টাইগার্স। 27 করে নাইম শেখ আউট হলে 42 রানে ভাঙে উদ্বোধনী জুটি। মেহেদী মিরাজ করেন 26 রান। অর্ধশতক করে অপরাজিত আছেন আফিফ হোসেন। বশিষ্ঠও করেছেন অর্ধশতক। দুজন এগিয়ে নিয়ে চলেছেন দলের সংগ্রহ। শুরুর পরও নির্ভার থাকতে চান না নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্স নিয়ে শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছেন। এর আগেও লিগ পর্বে দারুণ করেও প্লে অফে ব্যর্থতার ধারাবাহিকতা এবার ভাঙতে চান। নুরুল হাসান আর রংপুরের সম্পর্কটা বেশ পুরনো। দিনে দিনে সেই সম্পর্কের রসায়নে রাইডার্স অপ্রতিরোধ্য। মিকি আর্থারের মতো বিশ্বমানের কোচ দিয়েছেন 16 আনা পূর্ণতা। থ্রুআউট দ্য টুর্নামেন্ট একটা টিম নিয়ে খেলেছি। কোয়ালিফায়ার আগে যে আমরা অনেক বেশি সাফল করার কারণে আসলে টিমের যে কম্বিনেশনটা ওইটা আসলে থাকে নাই শেষ পর্যন্ত। এইবার প্রথম থেকেই চেষ্টা করতেছে যাতে এরকম সিচুয়েশন এই বছর না হয়। নুরুল হাসানের দলের তাই শুধুই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। তবে আগেও এমন অপ্রতিরোধ্য দলটা শেষের দিকে খেয়ে হারিয়েছে। সেজন্য এবার পরিকল্পনায় পরিবর্তন। ক্লিয়ার একটা মেসেজ প্লেয়াররা পাচ্ছে, কি করতে যাচ্ছে, আমাদের সবকিছু ক্লিয়ারভাবে যাচ্ছে এবং মাঠে আমরা কতটুকু দিতে পারতেছি এটা আমাদের উপর থাকে। বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে কারো যদি কোনো কনফিউশন থাকে সেই জায়গায় কিভাবে কি করতে পারে এটা নিয়ে আসলে খুব ভালো ম্যানেজমেন্ট কাজ করতেছে। তবে দলের শক্তি বাড়াতে কিছু অদল বদল যে করতেই হবে। পরের ম্যাচ থেকে খেলবেন সৌম্য সরকার, নাহিদ রানাকেও বিশ্রাম দিতে হয়েছে। কুইক ম্যাচ যাচ্ছে, তো আমার কাছে মনে হয় যে পেস বোলিং আমাদের ভালো ব্যাকআপও আছে। তো আমরা চাচ্ছি যাতে রেস্ট দিয়ে সবাই আসলে জিনিসটা থাকে। অবশ্যই আমরা আশাবাদী। দেখেন ও যে ফর্মে ছিল আমাদের টিমের জন্য একটা বাড়তি অনুপ্রেরণার জায়গা। অবশ্যই আমার কাছে মনে হয় যে হয়তো খুব শীঘ্রই মাঠে ফিরবে। মাঠে আগ্রাসী ক্যাপ্টেন, দুরন্ত কিপার, শেষ ওভারে 26 রান নিয়ে ম্যাচ জেতানো ব্যাটিং। অনেকে বলেন সেরা সময়টায় নুরুল হাসানকে মিস করছে জাতীয় দল।
এই জায়গাটা আপনার স্কোপটা এক এক রকম থাকে, সিচুয়েশন এক এক রকম থাকে, এবং আমার কাছে মনে হয় যে এখানে 10-15-20 রান খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়। জিনিসটা এরকম সংখ্যাটা অনেক বড় না, যার কারণে আসলে ফোকাসে আসারও কিছু না, বাট আমার কাছে মনে হয় না যে ফোকাসে আসাটা খুব ইম্পর্টেন্ট। তবে আপাতত রাইডার্স ক্যাপ্টেনের সব মনোযোগ বিপিএলে। এদিকে কাল চট্টগ্রাম পর্বের চতুর্থ দিন 2 ম্যাচ যথারীতি। প্রথমটিতে প্রথম দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়া ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ আরেক তলানির দল সিলেট স্ট্রাইকার্স। 8 ম্যাচের 7টিতে হেরেছে ঢাকা, আর 7 ম্যাচে মাত্র 2 জয় সিলেটের। দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংস লড়বে দুর্বার রাজশাহীর বিপক্ষে। প্রথম দেখায় ওসমান খানের বীরত্বে পদ্মাপাড়ের দলটিকে 105 রানের বড় ব্যবধানে হারিয়েছিল চিটাগং। কণ্ঠের জাদু দিয়ে ধারাভাষ্য মাতিয়ে রাখেন তিনি। দেরিতে হলেও এসেছেন বিপিএলে। নিউজিল্যান্ডার ড্যানি মরিসন এবারের অন্যতম আকর্ষণ। উইকেট আর বাংলাদেশিদের প্রশংসা করেছেন। ভবিষ্যতে তামিমকে দেখছেন কমেন্ট্রি বক্সের পার্টনার হিসেবে, আর সাকিবকে কোচিং ক্যারিয়ারে। We were saying a short run up and strong, a big heart. মাঠে 4 ছক্কা আর কমেন্ট্রি বক্সে ড্যানি মরিসন। ক্রিকেট উপভোগ করতে আর কি লাগে। ক্রিকেটার পরিচয় ছাপিয়ে ধারাভাষ্যকার হিসাবে দুনিয়া জোড়া খ্যাতি ড্যানির। কোথা থেকে পান মাতিয়ে রাখার শক্তি? Any of the franchise T20s around the world. বিশ্বের যে কোনো টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগে প্রচুর দর্শক থাকে, তারা গ্যালারি মাতিয়ে রাখে। ধারাভাষ্যকার হিসেবে তাদের থেকে সেটা আমি গ্রহণ করি এবং আরো জোরালো করার চেষ্টা করি। Feed off the energy of that. দেশের ক্রিকেট প্রেমীদের পাগলামি পছন্দ করেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। এবারের উইকেটের প্রশংসা ঝরল তার কণ্ঠে। তবে বিপিএলকে আরও আকর্ষণীয় করতে পরামর্শ ফরেন রিক্রুট ও পারিশ্রমিকের নজর দেওয়ার। I like the tournament and you got good pitches. এই উপমহাদেশের দর্শকরা সবচেয়ে বেশি ক্রিকেট অনুরাগী। বিপিএল ভালো টুর্নামেন্ট, উইকেট ভালো এবার। হেলস, মায়ার্স, মালান, ক্লার্কের মতো ক্রিকেটারকে দেখলাম। এরকম আরো অনেকে আসলে দারুণ হবে। তাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক দেওয়া প্রয়োজন। Alex Hales comes, Kyle Mears. নিজে পেসার ছিলেন বলে পেসারদের উপর চোখ থাকে সব সময়। টাইগারদের 2 প্রজন্মের 4 জন তার মন কেড়েছে। ভালো লাগে মুশফিক ও লিটনের ব্যাটিং। I liked Tuscan Ahmed. I think তাসকিনকে পছন্দ করি, খুব পরিশ্রম করে। কয়েক বছর আগে রুবেলকেও ভালো লাগতো। রিপন মন্ডলকে দেখলাম দারুণ বল করতে। নাহিদ রানা তো অসাধারণ। I liked Rubel, he was good. ধারাভাষ্যে তামিম ইকবাল, কোচিংয়ে সাকিব আল হাসানের ভবিষ্যৎ দেখছেন ড্যানি মরিসন। Shakib Al Hassan, of course, very good. ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। দেশের বাইরে ক্রিকেটের খবর। মুলতান টেস্ট ওয়েস্ট ইন্ডিজকে 127 রানে হারিয়েছে পাকিস্তান। 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। 3 উইকেটে 109 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে পাকিস্তান। তবে জোমেল ওয়ারিকানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিধ্বস্ত স্বাগতিক ব্যাটিং লাইন আপ। মাত্র 48 রান যোগ করে বাকি 7 উইকেট হারায় পাকিস্তান। ইনিংসে 7 সহ ম্যাচে 10 উইকেট ওয়ারিকানের। 251 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাজিদ আবরারের ঘূর্ণিঝড়ে 123 রানে অল আউট হয় ক্যারিবীয়রা। সাজিদ 5 আর আবরার নেন 4 উইকেট। দ্বিতীয় দিন রেকর্ড 19টি, আর তৃতীয় দিন 2 সেশনে পরে 17 উইকেট। মাত্র 1064 বলে শেষ মুলতান টেস্ট, যা পাকিস্তানের মাঠে সংক্ষিপ্ততম। চেক প্রতারণা মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। আগামী 24 মার্চ গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম জিয়াদুর রহমান রোববার এ আদেশ দেন।